তুমি আমার জন্য টাকা আর আইফোন ব্যবস্থা করো, তাহলে কিন্তু আমি সবকিছু তছনছ করে ফেলবো। আমার মাইয়া কই যায়? আমার মাইয়া কি ইউনিভার্সিটিতে পড়তে যায় নাকি অন্য কোনোখানে যায়? এই ছেলের সাথে এরকম পোশাক পিন্দা এই বাড়ির থেকে বেরিলো। এই বাড়ি তো আর ইউনিভার্সিটি না। মারে আজকেও বলছিলাম বুঝছিস, মা না গুরুত্ব দিচ্ছে না। সেই মেয়ের আমি নিজের কিডনি বিক্রি করে ভার্সিটিতে ভর্তি করাইছি, নিজে চলতে পারি না, আমার পেটে বিষ করে। এই মাইয়া আমার ভাবছে এরকম ভন্ডামি করে টাকা না দিয়ে পার পাওয়া যাবে। তোর মতো বন্ড কুলাঙ্গার মাইয়ারে আমি আর 1 টাকাও দিব না। আবার বলো তো, কত কষ্ট করে তোরে জন্ম দিছি, টাকার জন্য আমি সবকিছু করতে পারি। আমার মাইয়া হইয়া তুই এত খারাপ কথা কইতে পারো? আমিও তোরে বলে দিলাম, টাকার জন্য আমি সবকিছু করতে রাজি। আর কালকের মধ্যে যদি আমি টাকা না পাই না, এই বাসায় কিয়ামত হবে। মা ক্ষুধা লাগছে, খাবার দাও। মা প্লিজ মা, আমি আইফোন লাগবে না আমার। কি তোমরা এখনো স্কুলের জন্য রেডি হও নাই? আপু আজকে আমাদের জন্য কি এনেছেন? কি এনেছি? চকলেট এনেছি। কি মা, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? একে ভালো লাগে না তাই কেউ আসে না। তোমার পছন্দের খাবার নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। মা, জানি না তুমি শুনতে পাও কি না, কিন্তু আজকাল বৃষ্টির শব্দে আমি তোমার ব্যথার গোগানোর আওয়াজটাও শুনতে পাই। তুমি এভাবে আমাকে খাইয়ে দিতে আর আমি না করতাম। তখন বুঝতাম না পৃথিবীর সবচাইতে বড় সুখ হচ্ছে মায়ের মুখে পরিতৃপ্তির হাসি দেখা, যেটা আমি পেয়েও হারিয়ে ফেলেছি। আজ এই বৃদ্ধ মানুষগুলোর মাঝে আমি তোমায় দেখতে পাই। ওনাদের চোখে তোমার চোখ, তোমার সেই চাওয়া, শুধু একটু সময়, একটু যত্ন আর একটু ভালোবাসা।